পরিচালক আসে যায়, বদলায় না সেবা। ১ বছর ধরে পাকস্থলীর ক্যান্সারে ধুঁকছেন খুলনার ডুমুরিয়া উপজেলার মোমেনা বেগম। শুরুতে বিভাগীয় মেডিকেলে, পরে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন, কিন্তু অর্থাভাবে মাঝপথে থেমে যায় সে চিকিৎসা। গরু বেচে ২ মাস আগে আসেন রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। চিকিৎসক জানান দ্রুত অস্ত্রোপচার করতে হবে, কিন্তু শয্যা না পাওয়ায় ফেরত যান। সম্প্রতি বুকের জ্বালাপোড়া সহ নানা জটিলতা তীব্র আকার ধারণ করলে আবারও এ হাসপাতালে আসেন তিনি, কিন্তু দ্বিতীয় দফায়ও গত ২ সপ্তাহ ধরে মেলেনি শয্যা। ভর্তি হতে না পারায় চিকিৎসা বঞ্চিত হচ্ছেন মোমেনা। সম্প্রতি সরেজমিনে দেখা যায় গুরুতর অসুস্থতা নিয়েই হাসপাতালের সিঁড়ির নিচে কাতরাচ্ছেন মোমেনা বেগম। পাশে বসা ছেলের স্ত্রী রত্না আক্তার জানান, ডাক্তার বলেছেন ভর্তির পর মূল চিকিৎসা শুরু হবে, কিন্তু ২ মাস ধরে দফায় দফায় ঘুরেও ভর্তি করাতে পারছেন না। দ্রুত অস্ত্রোপচারের আশায় ২ লাখ টাকার গরু ১.৫ লাখ টাকায় বিক্রি করে ঢাকায় এসেছি। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স ভাড়া, দুজনের থাকা খাওয়া ও ওষুধে টাকার বেশিরভাগই শেষ হয়ে গেছে। তবে কি চিকিৎসা না পেয়ে মারা যাবে? মোমেনার মতো একই দুঃখের গল্প অনেকেরই। ক্যান্সার রোগীদের চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত এ হাসপাতালে চিকিৎসা বঞ্চিতের এটা এখন স্বাভাবিক চিত্র। গত ৪ বছরে একের পর এক হাসপাতাল পরিবর্তন হলেও হাসপাতালটির সেবার মান বদলাচ্ছে না। উল্টো ৫ বছর আগেও চিকিৎসা পাওয়া যেত, তার অনেকগুলো বিভাগ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালটির এমন ভগ্ন দশার জন্য সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের চরম ব্যর্থতা দায়ী। সেবার মানোন্নয়নে হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তারা বিভিন্ন সময়ে পদক্ষেপ নিলেও নানাভাবে বাধার শিকার হন। সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটিকে স্বায়ত্তশাসন দেয়া অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের অধীনে দেয়া উচিত বলে মনে করেন তারা। স্টারলিংক এসেছে, দেশের আইএসপিগুলো কি প্রস্তুত? বাংলাদেশের ইন্টারনেট খাতে গত ১ দশকে অভাবনীয় অগ্রগতি ঘটেছে। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে দ্বীপ, প্রায় প্রতিটি অঞ্চলে পৌঁছে গেছে স্থানীয় আইএসপি অপারেটরদের সেবা। এই খাতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তৈরি হয়েছে অগণিত উদ্যোক্তা ও কর্মসংস্থান। তবে বিশ্বব্যাপী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করায় নতুন এক আলোচনা শুরু হয়েছে। দেশীয় খাত কতটা প্রস্তুত এই বৈশ্বিক প্রতিযোগীর মুখোমুখি হতে? এ বিষয়ে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, শুরুর দিকে কিছু নির্দিষ্ট ও সীমিত ক্ষেত্রে স্টারলিংকের ব্যবহারই বাস্তবসম্মত। রেস অনলাইন লিমিটেড নামে একটি আইএসপির ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন আমার দেশকে বলেন, বাংলাদেশের স্থানীয় আইএসপিগুলো অবশ্যই বিপুল বিনিয়োগ করেছে। এ খাতে অসংখ্য ছোট উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা অনেকেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। তবে স্টারলিংকের মতো হাই এন্ড প্রযুক্তি এবং ব্যয়বহুল সেবার কারণে আপাতত এর প্রভাব সীমিত থাকবে বলে আমি মনে করি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট হতে চায় বিএনপি। পট পরিবর্তনের পরে সবখানে বড় আলোচনা কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনের সময়সীমা নিয়ে বক্তব্যকে অস্পষ্ট মনে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিষয়টি নিয়ে স্পষ্ট হতে চাচ্ছে তারা। জুলাই বিপ্লবের পরে আওয়ামী লীগের পতনের পর থেকে সরকারের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে, কিন্তু সরকারের কাছ থেকে সে বার্তা না পাওয়ায় আজ বুধবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করবে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে শুধু নির্বাচনের রোডম্যাপ আলোচনা করা হবে। নির্বাচন নিয়ে সরকারের ভাবনা ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে চাইবে দলটি। এর বাইরে কোনো আলোচনা করা হবে না বলেও জানা যায়। বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে নির্বাচনের দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে। মতপার্থক্য দূর করে জাতীয় সনদ তৈরি করা সম্ভব, বলেছেন আলী রিয়াজ। আলাপ আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে জাতীয় সনদ তৈরি করা সম্ভব উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ জাতির রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সঙ্গে সংলাপে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা ও উদ্যোগকে স্বাগত জানিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব ছিল টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার।
ঋণখেলাপিদের বিরুদ্ধে অ্যাকশনে ইসি। ঋণখেলাপিদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন এবং নির্বাচনের পর কোনো সংসদ সদস্য কেউ খেলাপি থাকতে পারবেন না। এ নিয়মের ব্যত্যয় হলে তিনি পদে থাকার অযোগ্য হবেন। ইসি স্বপ্রণোদিত হয়ে শুনানির মাধ্যমে আসনটি শূন্য করবে। এর আগে কেউ ঋণখেলাপি হয়ে প্রার্থী হলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় ঋণ পুনঃ তফসিল করে প্রার্থী হিসেবে যোগ্য হতেন। এরপর খেলাপি হলেও ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত না। শুধু ঋণ খেলাপি সংক্রান্ত বিধান না, গণপ্রতিনিধিত্ব আইনে আরও 15টি ধারা ও উপধারা সংযোজন বিয়োজনে চিন্তা করছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ সংক্রান্ত খসড়া প্রস্তাবনাটি পর্যালোচনা করছে ইসির নির্বাচন আইন সংশোধন সংক্রান্ত কমিটি। দ্রুত সময়ের মধ্যে এটি চূড়ান্ত করে কমিশনের অনুমোদন নিয়ে আইনে রূপান্তর করার জন্য শিগগিরই সরকারের কাছে পাঠানো হবে। প্রস্তাবিত আইনের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশের নিচে নয়, এক প্রার্থীকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জনসমর্থন প্রমাণ দেওয়া, সর্বোচ্চ 2টি আসনে একজনের প্রার্থী হওয়া এবং আইন শৃঙ্খলা সংজ্ঞায় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে যুক্ত করা। ইসির নির্ভরযোগ্য সূত্র আমার দেশের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।